মুসলমান তো ঠেলা দিলি দৌড়ই প্রথমে যায় আর মার খেয়ে ঘরে আসে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা দেশ গ্রাম এ জেলা ও জেলা বহু জেলার মানুষ দরবারে এসেছি আল্লাহর ওলির মাহফিলে। বোঝার চেষ্টা করবেন আজ কিন্তু আপনারা এবং আমি নিজে প্রতাপপুর দরবারে আল্লাহর ওলির মেহমান। আল্লাহ পাক এদেরকে জীবনে জিন্দেগিতে একবার অন্তত মদিনা শরীফের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন, জোরে হবে না? খাজা গরিবে নওয়াজ হুজুর বলেন গোটা পৃথিবী থেকে যদি কেউ আমার দরবারে একটা নিয়তে এসে হাজির হয়, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম আল্লাহ পাক তার একটা নিয়ত নিয়ে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলতে পারে না? গৌসুল আজম হুজুর বলে এই 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 এটা কে? এই দুটো অভ্যেস সারা জীবন রয়ে গেল। বস কিছু করার নেই তো। আরে বাবা, কানা দানা গাছে ফল কানা হয়, ভালো হয় না। মাটি যদি ভালো হয় গাছ, কথা বলেন না, গাছ ভালো হয়। আর গাছ যদি ভালো হয়, কথা বলে, ফল ভালো হয়। আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল, দাদা হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। চিল্লে বলতে পারে না? দাদা হুজুর কেবলা গাছটা ভালো ছিল, পাঁচ হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলে, আর বেশি বলবো না। আসেন, গৌসুল আজম হুজুর নিজে মুখে বলে গোটা পৃথিবীতে যদি কেউ আমাকে ভালোবাসে, যদি কেউ আমার মহাব্বতের কেউ থাকে, আমি আব্দুল কাদের ইরাকের জমিনে থাকবো। গোটা পৃথিবীতে যদি কেউ আমায় ভালোবাসে, সে যদি তার ওই জায়গায় কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, হাঁটুর কাপড়টা উঠে যায়, আমি আব্দুল কাদেরকে এত বড় পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, আমি আব্দুল কাদের বাগদাদ শরীফে বসে বসে তার হাঁটুর কাপড়টাকে আমি নামিয়ে দিতে পারবো। জোরে বলবে। সেই গৌসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিয়েছে। পৃথিবীতে যত দরবার দেখবেন প্রত্যেক দরবারে কিন্তু মসজিদ আছে। আমি তো কম বেশি অনেক পীরের দরবারে গেছি, আমি আর ভাই যাই, সবাই জানে। যত দরবার আছে জানেন, প্রত্যেক দরবারে মসজিদ আছে, খানকা আছে। গৌসুল আজম হুজুর ফজরের নামাজটাকে পড়ে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে খানকাতে বসে চোখ বন্ধ করে আল্লাহ পাকে জিকির করছে। আল্লাহর জিকির করতে 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 খানিকটা পরে চোখটা তুলেছে, চোখটা খুলে দেখছে অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে 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 গৌসুল আজমের দরবারে আসছে। গৌসুল আজম আব্দুল কাদের হুজুর আমার মুরিদদার মুখের দিকে তাকিয়ে, মুরিদদার মুখের দিকে তাকিয়েই তা ঘুরিয়ে নিয়েছে। চোখে চোখ পড়ে গেছে। মুরিদটাও চিন্তা করছে আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, কি ব্যাপার? সে ওইখানে দাঁড়িয়ে গেছে। গৌসুল আজম মাথাটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে খানিকক্ষণ কেঁদে 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 মোনাজাতটা শেষ করে মুরিদের মুখের দিকে দ্বিতীয়বার তাকিয়ে মুচকে মুচকে হাসছে। চিল্লে বলতে পারে না? মুরিদটা চিন্তা করছে কি ব্যাপার, আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, আমি নিজের চোখে দেখলাম, আমি এটাও দেখলাম। মুখটা ঘুরিয়ে নিয়ে হাতটা আল্লাহ পাকের দরবারে দু হাতটা তুলে খানিকক্ষণ কেঁদে মোনাজাতটা শেষ করে নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মুরিদটা সিধে এসে হাজির, হুজুর কি হয়েছে? আমি আপনাকে একটা প্রশ্ন করব। গাউসুল আজম মুচকে মুচকে হাসছে, যেটা বলবেন না?
আচ্ছা ও মুরিদটা হুজুরকে কি প্রশ্ন করবে হুজুর জানে না? জানে না? জানে বলেই তো হাসছে, জানে বলেই তো হাসছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করে। কি প্রশ্ন? না হুজুর আপনি উত্তর দেবেন না, বলো না। না হুজুর উত্তর দেবেন, যদি আপনি উত্তর দেন তাহলে বলবো, আর যদি উত্তর না দেন তাহলে বলবো না। গৌসুল আজম বলে, বাবা মুরিদ তুমি আমায় প্রশ্ন করবে, আমি উত্তর দেবো না, বলো। বলছো হুজুর আমি যখন আপনার কাছে আসছিলাম আপনি আমার দিকে তাকান, আমি নিজে চোখে দেখলাম জুয়ান যুবকেরা মুরিদ আমার ডাক দিয়ে বলে, আমি নিজে চোখে দেখলাম আপনি আমার দিকে তাকিয়ে মুখটাকে তুলে চোখে চোখটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে মনে আয়াতটাকে শেষ করে আপনি আমার দিকে তাকিয়ে দ্বিতীয়বার মুচকে মুচকে হাসেন যে আমার একটা প্রশ্ন হলো আপনি আমার দিকে তাকিয়ে কেন মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনি আমার দিকে তাকিয়ে দ্বিতীয়বার কেন তাকিয়ে মুচকে মুচকে হেসেছিলেন? গৌসুল আজম মাথা তুলে বললো, বাবা মুরিদ এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না, আমি দিতে পারবো না। মুরিদ বলছে, হুজুর আপনি আমাকে একটু আগে বললেন উত্তরটা দেবো, আর এখন বলছেন না না পারবো না, আমি দিতে পারবো না। মুরিদ মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক 18টা বছর হুজুরের কাছে আমি কাটিয়ে দিলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 18টা বছরের ভিতরে আমি একটা দিনও কোনোদিন হুজুরকে কোনো প্রশ্ন আমি করিনি। আজকে একটা প্রশ্ন করলাম, হুজুর বলল আমি উত্তর দেবো, আর যেই প্রশ্ন করে দিলাম উত্তর দেবনি। হুজুর মিথ্যা কথা বলছে? মিথ্যাবাদী পীর হতে পারে না, বেনামাজি পীর হয়, কথা বলেন না কেন? বেরোজগার পীর হয়, হারামখোর পীর হবে, মুখে এইটুকু দাঁড়ি দাবি করে বসে আছে পীর সাহেব, পাগল কোথাকারে। পীর হতে গেলে ইমাম গাজ্জালি হুজুরের কিতাব 41টা শর্ত আছে। পীর হতে গেলে দাদা হুজুরের কিতাব 11টা শর্ত আছে। প্রথম শর্ত হলো তাকে সুন্নাতের পাইবান হতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন তো পীরের অভাব নেই, কত পীর নেবে, পীর কত নেবে, গাঁজা টেনে পড়ে আছে পীর বলে দাবি করছে। চোখ দিয়েছে, কান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, দেখো ভালো করে চোখ দিয়ে দেখো, দেখো দেখে 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 ধরো। অনেক আছে বাবা, ওই দাড়ি দেখলেই ভাবনি আল্লাহর ওলি। দাড়ি আমার গালেও আছে, মোদির গালেও আছে, আছে না না? জোরে বলে, মোদির গালেও দাঁড়িয়ে আছে। পাঞ্জাবি আমিও পড়ি, পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরও পড়ে, নামাজ আমি আপনি পড়ি, নামাজ রামকৃষ্ণও পড়েছে। আর এখন ডাক্তার বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লো তার জীবনে কোনো রোগ হলো না। নামাজটা ঈমান নয়, রোজাটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, পাঞ্জাবিটা ঈমান নয়। ঈমান এটা 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 মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে বেড়াচ্ছে, লোক ভাবছে বিরাট বড় মুফতি সাহেব যাচ্ছে, খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। অত সহজ নয় বাবা। নাম দেখুন, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বকর, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আহমদুল্লাহ, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন। যাও ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন। শখ করে নামে আহমদুল্লাহ, পিয়ার জায়গায় যাও আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আহমদুল্লাহ দাড়ি চেঁচে বেড়াচ্ছে। অত সহজ নয় বাবা, অত সহজ নয়। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে
আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ বাহ্যিকটাকে দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, আমি আল্লাহ কিয়ামতে অন্তরটাকে দেখবো। কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেবে। এটা দেখে বিচার, এটা নয়, এটা দেখে বিচার, এটা নয়, এটা দেখে বিচার, এটা নয়, এটা ঠিক করে, এটা আসেন। মুরিদ বলছে হুজুর আপনি বলুন উত্তর দেবো, এখন না উত্তর দেবো না। হুজুর আপনি যদি উত্তর না দেন আমি আপনাকে জীবনের মতন ছেড়ে চলে যাব। গৌস রাজা মুখ করে বলেছিল যাও তুমি চলে যাবে, চলে যাও, তোমার পরিবর্তে আল্লাহ 1000টা পাঠিয়ে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। মুরিদের মনে আরো রাগ হয়েছে, আমি 18 বছর আছি, আমি বললাম চলে যাব, তো হুজুর আমাকে নাটকে চলে যেতে বললো। হুজুর এখানে গিয়ে বাড়িতে গিয়ে রুমে গিয়ে থাকার জায়গায় গিয়ে যা আছে সব গুছিয়ে নিয়ে ব্যাগ নিয়ে এসে হুজুরের সাথে জোহরের নামাজটা পড়ে আসসালামু আলাইকুম হুজুর, কি হয়েছে হুজুর চলে যাচ্ছে, যাও যাও। আবার মনে হচ্ছে আল্লাহ আটকালো, আমি চলে যাচ্ছি 18 বছর থেকে, হুজুর চলে যাচ্ছি, যাও হুজুর আমি চলে যাচ্ছি, আমি যদি চলে যাই এখান থেকে জীবনে আপনার কাছে আসবো না। গৌসেরা বলছে যাও শুনে রেখে দাও, ভাত চাওয়ালে টাকার অভাব নেই, আব্দুল কাদের কারো উপরে ভরসা করে না আল্লাহ ছাড়া। হুজুর বসে আছে, মুরিদ এক পা দুপাকে যায়, তাকিয়ে তাকে হুজুরের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে, আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে, আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে। খানিরে যাওয়ার পরে হুজুর যাচ্ছি, হুজুর যাচ্ছি, আর আসবো না, আমি রাত দরবার আসবো। গাউসিয়া মাথা ধরে ডাক দিয়ে বলেছিলেন এ যুবকেরা, হুজুর আমার ডাক দিয়ে বলে বাবা মুরিদে যেও না বাবা, যেও না বাবা, একবার আমার কাছে আসো, আমি আব্দুল কাদের শেষবারের মতো একবার তোমাকে দেখতে চাই। মুরিদ ডাক দিয়ে হুজুর আমি যাব না, কেননা মুরিদ জানে লোহা চুম্বককে টানে, চুম্বক লোহাকে টানে, লোহার সঙ্গে চুম্বকের সম্পর্ক। তুমি একবার আমি হুজুরের কাছে ফিরে যাই, আমি আমার জিন্দেগি দার হুজুরকে ছেড়ে যেতে পারবো না। এসো আসো হুজুর, আমি বেরিয়ে চলে এসে আমি আর যাবো, আপনি যতই ডাকি আমি আর যাবো না। হুজুর আমার ডাক দিয়ে বললো, আমার ডাক দিয়ে বললো বাবা মুরিদ শুনে রেখে দাও, যদি তুমি চলে যাও আমি আব্দুল কাদের আমার কষ্ট হবে, তুমি আমাকে তাহাজ্জুদের ওযুর পানি তুলে দাও, আমি তোমার পায়ে রুজু করে আল্লাহ পাককে সিজদা করে তুমি আমার রান্না করে দাও, আমি তোমার হাতে রান্নাটা খাই, এই ফজরের নামাজে ওযুর পানি তুলে দাও, আমি তোমার পায়ে রুজু করে আল্লাহ পাককে সিজদা করে। বাবা মুরিদ যদি তুমি চলে যাও আমার কষ্ট হবে, আমার ব্যথা লাগবে, কে তোমার কাজটা আমার কাছে করে দেবে? সে মুরিদ দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল হুজুর যদি ক্ষমা করে দেন আমি আপনাকে যেতে পারি, আপনি যদি আমার উত্তরটাকে দেন তাহলে আমি আপনার কাছে যাব, আপনাকে ছেড়ে চলে যাবো। ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ একবার আমার কাছে আসো বাবা, একবার আমার কাছে আসো বাবা, না হুজুর যাবো না। উত্তর দেবেন কি বলে, লম্বা চওড়া ঘটনা আমার ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ এসো বাবা, আমি আব্দুল কাদের তোমার প্রশ্নে জবাব দিয়ে দেবো। এক পা দু পা করে হুজুরের সামনে আসে, মাথা ধরে ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ শুনে রেখে দাও, ফজরের নামাজটা আগে পড়ে গেলাম, ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে খানকাতে বসে বসে আল্লাহ 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 জিকির করতে করতে আমি চোখে খুলে দেখলাম তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। বাবা মুরিদ শুনে রেখে দাও, যখন আমি তোমার দিকে তাকালাম আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিলে, আমি আব্দুল
ও বাবা মুরিদ আমি তোমায় বড্ড মহব্বত করি, বড্ড প্যার করি, বড্ড ভালোবাসি। তোমার কবরে জাহান্নামীদের লিখা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া চাইছিলাম, তোমার জন্য মত চাচ্ছিলাম। আব্দুল কাদের মুরিদ হোসেনের রাত দিয়ে মুরিদ বলেছিল, হুজুর বেয়াদবি ক্ষমা করে দাও, আমি আপনার কাছে 18টা বছর কাটিয়ে দিলাম। 18 বছর পরে আমার আল্লাহ পাক আমার কবরে জাহান্নামে লিখে দিয়েছে। হুজুর আপনার রাস্তাটা আলাদা, আমার রাস্তাটা আলাদা। আপনি যে জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আপনি আমায় বিদায় দেন, আমি জীবনের মধ্যে আপনাকে ছেড়ে চলে যাবো। উনি ঝাঁঝার করে কাঁদে, উল্টে কান্নাকে দেখে আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল, বাবা মুড়িয়ে কেঁদে না বাবা, কেঁদে না বাবা, কেঁদে না বাবা, কেঁদে না বাবা। আমি আব্দুল কাদের তোমার কবরে জাহান্নামী লিখাটা দেখলাম। আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে তোমার জন্য দোয়াটা গেছে মনে আর থেকে শেষ করে আমি দ্বিতীয়বার যখন তোমার দিকে তাকালাম, আমি চামড়ার চোখ আল্লামায় তাকালে আমি আব্দুল কাদের দেখে দিলাম। আল্লামা দোয়াটাকে কবুল করে তোমার কপাল থেকে জাহান্নামীটা কেটে বাদ দিয়ে জান্নাতি লিখে দিয়েছে। জোরে হবে না? যে সেই পীরের দরবার একটা নিয়তে বসবে, একটা নিয়তে বসবে, একটা নিয়তে আল্লাহ কবুল করে নেবে। যুবক যদি ওলি না হতে পারো, ওলিদের গায়ে জামা হয়ে যাবে। যদি ওলি না হতে পারো, ওলিদের মাথার টুপি হয়ে যাও। মাথায় রাখবে, মাথায় রাখবে। এই টুপিটাও কিন্তু ওলির মাথায় চেপে আল্লাহর ঘরে যায়। ওলি না হতে পারো, ওলির মাথার টুপি হয়ে যাও, দেখবে ওলির খাতিরে টুপিটাকেও আল্লাহ পার করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আর বাড়াবো না ভাইজান, আমি ভেবেছিলাম 10 মিনিট বলবো, তার জায়গায় 19 মিনিট হয়ে গেছে। আর বাড়াবো না। একবার আসেন সবাই দাঁড়িয়ে মহব্বতের সালাম। ইয়া নবী, যারা ঘুমোচ্ছে তুলে দাও, তোলো তোলো, ওঠো বাপ, ওঠো ওঠো ওঠো, তোলেন তোলেন, তোলেন তোলেন, সব তুলে দেন, তোলেন তোলেন। ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটা শেষ। তুলতে পারেন না? এর বাচ্চা ছেলে নাকি? ওই ওই বড় বড় করে তুলে দাও। হ্যাঁ তোলো তোলো, হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে কিয়ামত করে ফেলবে। তোলো 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 তোলো, পানি দাও, গায়ে পানি ঢেল দাও। সামনে বছর তুমি পানি রাখবেন কাছে, এখানে পানি, আর ফিচকিরি সিস্টেম করবেন না। ও পানি নয়, যেন এমন ফিচকিরি করবেন সুইচ মালে যেন ওইখানে পৌঁছে যায়। ওটো ওটো, ঘুমিয়ে ঘুমিয়ে কিয়ামত করে ফেলবে। সারা জীবন ঘুমাবে তো। একদিন এসেছে তাদের ঘুমিয়ে মরে যাওয়ার মতো অবস্থা। আমাদের ঘুম পাই না তো। সন্ধ্যেবেলার জলসা করেছি বিবিরাইট ঘাট, ওখান থেকে জলসা করেছি পাউনিয়া 8টা 10টা, ওখান থেকে করেছি 11টা রাজারহাট করে এখানে। দমফালার টাইম নেই, দমফালার টাইম নেই বাপ, দমফালার টাইম নেই। ঘুমিয়ে ঘুমিয়ে শেষ করে ফেললো। আর কেউ ঘুমোচ্ছে? কই আছে ওখানে? ওইখানে আছে। তোলো 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 তোলো, তোল সব হবে, তোল তোল সব করে তোল। এই মেদিনীপুরের লোকগুলো তুলতেও পারে। হ্যাঁ মেদিনীপুরের লোকগুলো তুলতে পারে। 24 পরগনা হলে কখন ঘুরে ললার টেনে ছুঁড়ে ফেলে দিতে। আমার পরে কি বলবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওই একজন শুয়ে আছে, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ মুরব্বী মনে হচ্ছে। তোলেন তোলেন তোলেন, হ্যাঁ শুয়ে আছে, তোলেন, তুলে দেন। হ্যাঁ একটা দিন জাগবে তা নয়, এমনি পাবে, এমনি কষ্ট করতে হবে, ফল পাওয়া যাবে বাপ। কষ্ট না করলে ফল পাওয়া যাবে না। এমনি দাদা হুজুর, এমনি দাদা হুজুর নয়। 24টা বছর দাদা হুজুর কেবল ফুলে ফুরাদের 1.5 কিলোমিটার দূরে ধনপুরার জঙ্গল, যে 24টা বছর ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা দাঁড়িয়ে আল্লাহ জিকির করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে দাদা হুজুর হয়েছে, তারপরে দাদা হুজুর হয়েছে।
এমনি ছোট এমনি যাও ওই ধনকুদার জঙ্গলে 12 বছর দাঁড়িয়ে বাদল ছিল, তারপরে ছোট হুজুর হয়েছে। এমনি হুজুর নয়। এখানে যারা আছেন এখানে যারা আছে, যারা হুজুরের সঙ্গে হজে যায় তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। যারা উমরায় গেছেন হুজুরের সঙ্গে, চিনতে পারছেন বলতে বুঝাচ্ছেন তো ভাইয়ের আব্বা, যারা উমরায় গেছেন বা যারা বাইরে বাংলাদেশ বা বাইরে কোথাও গেছেন, সাথে গেছেন, তাহলে বুঝতে পারবেন কত বড় পীর না। সাথে গেলে বোঝা যাবে। বা দূর থেকে সরষে ফুল ঘন দেখায়, ঘন দেখায়, কাছে গেলে দেখবে একটা এখানে আর একটা ও মাথায় ফাঁকা। অত সহজ নয়। আমাকে আল্লাহ পাক অনেকবার সাথে নিয়ে গেছে। মাথায় রাখবেন, ইসহাক সিদ্দিক যদি পশ্চিম বাংলার কোন দরবারকে গুরুত্ব দেয়, সেটা হলো প্রতাপপুর দরবার। চিল্লে বলতে পারলেন না? জোরে বলবেন না? আমি জোরে গলায় বলে যাচ্ছি, ইসহাক সিদ্দিক যদি পশ্চিম বাংলায় কোন দরবারকে গুরুত্ব দেয়, সেটা হলো প্রতাপপুর দরবার। অত সহজ নয়। কি ভাবছেন? ভাই যখন বলে সব কাজ বাদ দি, সব টোটাল যা আছে সব বাদে ভাইয়ের কথা আমি গুরুত্ব দিই, কারণ সাথে তো আমি ঘুরি চলে জায়গায়, আমি জানি বৃক্ষ তুমি কি ফলে পরিচয়। আম গাছে জাম হয় না বাপ, আম গাছে আম হয়। কাঁঠাল গাছে কলা হয় না, কাঁঠাল গাছে কাঁঠালি হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ মাহফিলে যারা হাজির হয়েছে, আল্লাহ এদের মনে আশা নিয়ে আল্লাহ তুমি পুরা করে দিও। জোরে বলবে না? আমিও দোয়া করি আপনাদের জন্য, একটা দোয়া করি, আল্লাহ একটা দোয়াই করবো, আল্লাহ আমার মাহফিলে যে করা যুবক ছেলে বাপ চাচা মুরব্বী যারা হাজির আছে, আল্লাহ আমার মাহফিলে এদেরকে তুমি জীবন অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবে না? মাশাআল্লাহ। তালা বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরে আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন, জোরে পড়ে। ইয়া वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या रसूल या हबीब या नबी मोदी ना हो सबके चोई पारे ना मोदेरा
কিরাতপুর নাথপুর বলছো, সে কোথায় গেল? তুমি চলে আসো, দাঁড়িয়ে পড়বে না, বসে এমন আওয়াজ দিয়েছিলেন ভাই